এটা একটা সিঙ্গেল ডিজিট ডিসপ্লের 10 প্লেয়ার কুইজ বাজার সিস্টেম। অর্থাৎ এটা নিয়ে 10টা অবধি টিমকে নিয়ে কুইজ করা যেতে পারে এবং প্রত্যেকটা টিমের কাছে এরকম একটা করে সুইচ থাকবে, সেই সুইচে একটা এলইডি ইন্ডিকেটরও থাকবে। তো 10টা প্লেয়ারের মধ্যে যেই প্লেয়ার আগে প্রেস করবে সুইচ, তার করসপন্ডিং তার এলইডিটা জ্বলতে থাকবে এবং কিছু সময় পরে এটা অটোমেটিক রিসেট হবে। তো কুইজ মাস্টার যদি চায় অটো রিসেটের যদি তার সমস্যা থাকে যে না আমি ম্যানুয়াল রিসেট করব, তাহলে ম্যানুয়াল রিসেটের জন্য একটা সিম্পলি রিসেট তার আমরা প্রোভাইড করি। সেটা সেই রিসেটের জায়গায় রিসেটের জ্যাকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে ম্যানুয়াল রিসেট। আবার যদি কোনো একটা কি প্রেস করি, করসপন্ডিং একটা ডিজিট ডিসপ্লে হচ্ছে এবং সেই প্লেয়ারে লাইটে জ্বলছে। কিন্তু যেহেতু আমরা অটো রিসেটটা অফ করেছি, ম্যানুয়াল রিসেটটা যোগ করেছি, এটা কিন্তু অটোমেটিক আর রিসেট হবে না। যখনই এই সুইচটা প্রেস হবে তখনই এটা রিসেট হয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখলেন এটা 7 ডিসপ্লে হলো, এরকম করে 1 2 3 4 করে সমস্ত ডিজিটই কিন্তু এখানে আসে। আবার কেউ যদি চায় যে এটা এবিসিডি তে কনভার্ট করবে, যে এবিসিডি ডিসপ্লে হলে ভালো হয়, টিম এ বা টিম বি এই জাতীয়, তাহলে এখানে একটা মোডেরও একটা ব্যবস্থা আছে, মোড চেঞ্জের একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে মোড চেঞ্জের আমাদের সুইচ ভাবতে পারেন। তবে মোড চেঞ্জ করতে গেলে একবার পুরো সিস্টেমটাকে অফ করে ওই সুইচটা দেওয়ার পরে তারপরে আবার অন করতে হবে। অন করলে কিন্তু এটা এখন অ্যালফাবেটিক ওয়েতে ডিসপ্লে করবে। যেমন দেখা যায় যদি আমি এইচ ডিসপ্লে করি, এইচ এর সুইচ প্রেস করলে কিন্তু এইচ ডিসপ্লে হলো। আচ্ছা, ম্যানুয়াল রিসেট অন আছে, তাই জন্য অটো রিসেট হবে না। ম্যানুয়ালি রিসেট করলাম, আবার ম্যানুয়াল রিসেটটা খুলে দিয়ে দেখাচ্ছি, এখন আবার অটো রিসেট মোডে চলে গেল। আবার এদিকে কোনো একটা সুইচ, যেমন যদি বি যদি প্রেস করি বা সি প্রেস করি, তাহলে আচ্ছা সরি, এটা ই ছিল, তো ই যদি প্রেস করি তাহলে ই ডিসপ্লে হলো।